ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি ঔরঙ্গাবাদে। আর ঔরঙ্গাবাদে যেখানে আমরা উঠেছি সেটা হচ্ছে দেখাই মহারাষ্ট্র ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। এটা গভর্নমেন্ট অফ মহারাষ্ট্রের আন্ডারটেকিং সংস্থা। সামনে যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে রিসেপশন বিল্ডিং, এই হচ্ছে মেন গেট। এপাশে একটা খুব বড় পার্কের মতো করা আছে যাতে এখানে গেস্টরা এসে বসতে পারে, মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক করতে পারে গেস্ট। এখানে এখানে রেস্টুরেন্ট আছে, দেবগিরি বলে একটা বিল্ডিং আছে, উদয়গিরি বলে বিল্ডিং আছে, আরও অনেক বিল্ডিং আছে। রিসেপশন রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছে। সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিচেনের নাম হচ্ছে কৈলাস। কিচেনের নাম হচ্ছে কৈলাস, এটা হচ্ছে কিচেন এরিয়া। হিউজ প্রপার্টি গভর্নমেন্ট অফ মহারাষ্ট্রের, একদম রাস্তার ওপরে। আজকে হচ্ছে শিবাজি মহারাজের জন্মদিন, তারপরে এখানে সরকারি ছুটি। আজকে সরকারি ছুটি, যার ফলে গাড়ি ঘোড়া খুবই কম। এটা হচ্ছে মেন রোড। এদিকে গেলে স্টেশন, ঔরঙ্গাবাদ স্টেশন। এদিক দিয়ে কৃষ্ণেশ্বর টেম্পলের দিকে যেতে হয়, যেটা ভিডিও পরে আসবে। অল্প কিছু নিজের গাড়ি যাচ্ছে, কারণ শিবাজি মহারাজের জন্ম উপলক্ষে আজকে সরকারি ছুটি, যার ফলে রাস্তায় গাড়ি ঘোড়া কম, স্টুডেন্টের আনাগোনাও নেই, অফিসও এখানে বন্ধ। লোকাল যা অফিস আছে, মানে মহারাষ্ট্র গভর্নমেন্টের যে অফিসগুলো আছে সেগুলোতেও আজকে ছুটি। বাইকে বাইকে শিবাজি মহারাজের ছবি দেওয়া পতাকা নিয়ে র্যালি বেরোচ্ছে দিকে দিকে। সকাল থেকেই র্যালি শুরু হয়েছে এখানে। শুধু এই ঔরঙ্গাবাদেই নয়, সারা মহারাষ্ট্র জুড়েই আজকে সব জায়গায় র্যালি হচ্ছে। এই যে হলিডে রিসোর্ট, ছত্রপতি সম্ভাজিনগর। বিশাল একটা গাছ, মশরদি বট গাছ এটা। এখানে একটা স্টেজও করা আছে, যদি কোনো পারফরমেন্স হয় তাহলে এখানে স্টেজে পারফর্ম করা যেতে পারে। দোলনা আছে, বসার চেয়ার আছে। এখানে ওয়াক করার জন্য পার্কের চতুর্দিকে এরকম রাস্তা করা আছে। পার্কে রেগুলার বেসিসে জল দেওয়া হয়, স্প্রিংকলার বসানো আছে। এখানে শরীরে কসরত করার জন্য নানা রকম উপকরণ আছে।
ছবিগুলো বেশ বিশাল প্রপার্টি, সরকারি প্রপার্টি, বিশাল প্রপার্টি। এখানে যে কিচেনটা আছে, রেস্টুরেন্টটা যেটা, সেটার নাম হচ্ছে কৈলাস রেস্টুরেন্ট। এটা সকাল 7:30টার সময় থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা থাকে। সব ধরনের খাবার এখানে পাওয়া যায়। এখানে প্রত্যেকটা অনেকগুলো বিল্ডিং আছে, এক একটা বিল্ডিংয়ের এক একটা নাম। এখানে উমেন্স অ্যাক্টিভিটিরও ব্যবস্থা আছে। সামনের বিল্ডিংটার নাম হচ্ছে দেবগিরি, বিশাল প্রপার্টি। এরপরের প্রপার্টিটার নাম হচ্ছে ইলোরা, যেখানে আমরা আছি। এই ইলোরাটা একটা এক্সিকিউটিভ টাইপের রুম এখানে অ্যাভেলেবল ইলোরাতে। ইলোরা 3 তলা করে বিল্ডিং, 3 তলা 4 তলা করে বিল্ডিং। যে পার্কটা, এরপরে যে বিল্ডিংটা আছে তার নাম হচ্ছে অজন্তা। এর নাম হচ্ছে অজন্তা। পিছনে আরও কনস্ট্রাকশন চলছে, দেখাই যাচ্ছে। বিরাট বিল্ডিং। রুম ট্যারিফও মোটামুটি নাগালের ভিতরেই। বিভিন্ন ধরনের ট্যারিফের রুম এখানে অ্যাভেলেবল। রেস্টুরেন্টে খাবার পাওয়া যায় সব ধরনের ঠিকই, তবে মহারাষ্ট্রিয়ান খাবার, আমাদের তো খুব একটা মহারাষ্ট্রিয়ান খাবার ভালো লাগে না, যার ফলে মোটামুটি এখানে 2 জন লোক ডাল ভাত আর একটা তরকারি খেলে 700 টাকা মতো বিল হয় এক বেলায়। দাম কোনোটা সস্তা নেই, দাম কিন্তু প্রচুর, কিন্তু পরিবেশটা খুব ভালো। আর যেহেতু এমটিডিসি গ্রুপের এটা রিসর্ট, সুতরাং সিকিউরিটির ব্যাপারে কিন্তু একদম খুব ভালো এখানের ব্যবস্থা। কেউ যদি নতুন এখানে আসে তাহলে অতি অবশ্যই এখানে ট্রাই করতে পারে। দারুণ সুন্দর পার্ক, গাড়ি রাখারও প্রচুর জায়গা আছে। যদি কেউ গাড়ি নিয়ে আসে তাহলে তারা গাড়ি নিয়েও এখানে আসতে পারে। ওভারঅল আমাদের খুব ভালো লেগেছে। এখান থেকে আমাদের যে বিভিন্ন দর্শনীয় স্থান আছে, যেমন সিদ্ধি সাই বাবার মন্দির, এখান থেকে 100 কিলোমিটার দূরে। কৃষ্ণেশ্বর মহাদেব টেম্পল, যেটা 12 জ্যোতির্লিঙ্গের ভিতরে একটা জ্যোতির্লিঙ্গ, সেটা এখান থেকে 30 কিলোমিটার দূরে। তারপরে এখান থেকে ইলোরা কেভস 25-26 কিলোমিটার দূরে। অজন্তা কেভস এখান থেকে 100 কিলোমিটার দূরে। দেখার অনেক জায়গা আছে এখানে। এটাকে বেস ক্যাম্প করে এখান থেকে অনেক জায়গায় ঘোরা যেতে পারে।
আমরা যে রুমে আছি সেই রুমটাকে কী কী ফ্যাসিলিটিস দেওয়া আছে। প্রথমে ঢুকেই এখানে একটা বড় কালার টিভি দেওয়া আছে এবং একটা রিভলভিং চেয়ার আছে, একটা টেবিল আছে, সঙ্গে এই প্রথম দেখলাম কোনো হোটেলের রুমে ঘড়ি আছে। এপাশে একটা দুটো চেয়ার, মাঝখানে একটা কাঁচের টেবিল দিয়ে দেওয়া আছে, একটা বড় ফুল সাইজের কিং সাইজের বেড আছে, একটা ফ্যান আছে, একটা ফটোগ্রাফ আছে, এখানে ফ্রিজ আছে, এখানে টুকটাক জিনিসপত্র রাখার জন্য একটা টেবিলের মতো করা আছে, একটা ওয়ারড্রব আছে, একটা এসি আছে, জানলাও আছে, একটা পর্দা দেওয়া আছে, একটা আয়নাও আছে এখানে, কাঁচের আয়না। আর সঙ্গে বাথরুমটা দেখায়, হচ্ছে বাথরুম, হচ্ছে ওয়াশ বেসিন, সঙ্গে কোমোড একটা, এটা হচ্ছে স্নানের জন্য নির্দিষ্ট জায়গা, শাওয়ার টাওয়ার সবই আছে, দুটো করে টাওয়েল দিয়েছে, আর গরম জল ঠান্ডা জলেরও ব্যবস্থা আছে এখানে এই রুমে। ওভারঅল একটা রুমে যেটুকু ফেসিলিটিস থাকা দরকার মোটামুটি সবই এরা প্রোভাইড করেছে, কিন্তু এদের কোনো রুম সার্ভিস নেই। রুম সার্ভিস নেই মানে এদের এখানে থাকলে খাবার দাবার খেতে গেলে ঝড় বৃষ্টি তুফান ওই রেস্টুরেন্টেই যেতে হবে, আর ঘরে কোনো রকম সার্ভিসের কোনো ব্যবস্থা নেই। ইভেন যেটা আমরা আশা করেছিলাম যে অ্যাটলিস্ট একটা টি কফি সেকশনের ব্যবস্থা এরা করবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে সে ব্যবস্থাও এদের নেই টি কফি সেকশনের, যার ফলে যদি গরম জল খেতে হয় তাহলে গরম জল খেতেও ওই কিচেনে যেতে হবে, মানে ডাইনিং এরিয়াতে যেতে হবে। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সার্ভ করা হয়, যদিও আমাদের আজকে খাওয়া হয়নি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। তো এই হচ্ছে এদের রুমের ব্যাপার। এর থেকে আর একটু বেটার সার্ভিস করা যেত। এবার যা ট্যারিফ নিচ্ছে তাতে তাতে এর থেকে আর একটু বেটার সার্ভিস হওয়া উচিত ছিল বলে আমার মনে হয়।